রংপুর চিড়িয়াখানা এটি বাংলাদেশে অবস্থিত উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা। এটি রংপুর শহরের অন্যতম চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় 1989 সালে। চিড়িয়াখানাটি 1988 সালে 14 আগস্ট রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থিত। চিড়িয়াখানাটি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে 21.51 একর এবং 8.77 হেক্টর জায়গার উপর নির্মাণ করা হয় এবং নির্মাণের 2 বছর পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই চিড়িয়াখানাটি উদ্বোধন করেন বাংলাদেশের তৎকালীন সরকার হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি এটি রংপুর শহরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে হনুমান তলায় অবস্থিত এবং এই চিড়িয়াখানাটি নির্মাণ করতে ব্যয় হয় প্রায় 18 কোটি টাকা, যা অত্যন্ত ব্যয়বহুল তৎকালীন সময়ে। প্রায় 2 বছর সময় ধরে নির্মাণ করা হয় এই চিড়িয়াখানাটি এবং সকলের জন্য এত সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে সমস্ত কিছু তৈরি করা হয় যা কল্পনার বাইরে। রংপুর চিড়িয়াখানাটি 2018 সালের হিসাব অনুযায়ী চিড়িয়াখানাটি উদ্বোধনের জন্য প্রায় 18টি প্রজাতি রাখা হয়। 18টি প্রজাতির মধ্যে রয়েছে বিশেষ আকর্ষণীয় রয়্যাল বেঙ্গল টাইগার, যা সকলের প্রিয় প্রাণী। রয়েছে বন্য হাতি সহ বিভিন্ন ধরনের হাতির বাচ্চা, ছোট বড় সব প্রজাতির হাতি রয়েছে এবং বন্য প্রাণী হরিণ, যা তৃণভোজী হরিণ রাখা আছে। ছোট বড় সব ধরনের সাইজের গন্ডার, জিরাফ দেখতে অনেকটা উঁচু হলেও দেখতে খুবই সুন্দর। এই 18টি প্রজাতির মধ্যে রয়েছে উট পাখি। উট পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং সাইজে অনেক বড়। উট পাখির বাচ্চা এখানে অনেকগুলো রয়েছে, যা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা রংপুর প্রাণকেন্দ্রে অবস্থিত রংপুর চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করতেছি। এর কোনো বাধা ধরা নিয়ম নেই। সপ্তাহে প্রায় 7 দিনেই খোলা থাকে রংপুর চিড়িয়াখানাটি। বিশেষ করে ছুটির দিনগুলোতে উপচে পড়া ভিড় হয়। বিভিন্ন চাকরিজীবী বাবা মা তাদের সন্তানদের নিয়ে এই চিড়িয়াখানায় ঘুরতে আসে। বিশেষ করে ছোট বাচ্চাদের মানসিক বিকাশের জন্য তারা বিভিন্নখানে নিয়ে যায়। চিড়িয়াখানা হচ্ছে অন্যতম প্রাণকেন্দ্র। ছোট বাচ্চারা এই বিভিন্ন প্রকার প্রাণীগুলো দেখতে পছন্দ করে। শুধু ছোট বাচ্চারা না, এর সঙ্গে যারা বড় আছে তারাও চিড়িয়াখানা ভালোভাবে দেখতে পছন্দ করে। ছোট বাচ্চাদের বললে একদম ভুল হবে। এখন একটু এটা হচ্ছে রাস্তা। এখানে 4 থেকে 5টি রাস্তা রয়েছে গলি অনুযায়ী। এই গলিগুলোর মধ্যে প্রথমে ঢুকলে অন্যান্য প্রাণীগুলো দেখতে পাওয়া যাবে। সামনে একটা জায়গা দেখতে পাচ্ছি ইট দিয়ে বেঁধে দেওয়া, এখানে আছে কুমির এবং জলহস্তী পাশে আছে। কোথায় কোন প্রাণী আছে তা সাইনবোর্ডের নাম অনুযায়ী এখানে উল্লেখ করা আছে এবং এই প্রাণীগুলো কত সালে এখানে নিয়ে আসা হয়েছে সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন। এর প্রাণীগুলোর নাম সুন্দরভাবে লিখে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি জলহস্তী, এর বৈজ্ঞানিক নাম সহ উল্লেখ করে দেওয়া আছে। এই প্রাণীটি প্রায় উপরে উঠে আছে, দেখতে বিশাল আকৃতি। এগুলো চোখের সামনে দেখতে যে কত ভালো লাগে তা বোঝানো যাবে না। বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা অবস্থিত ঢাকায় মিরপুরে, আর দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা আমাদের এই রংপুরের উত্তরবঙ্গে। আয়তনের দিক দিয়ে চিড়িয়াখানাটি অনেক বড়। চিড়িয়াখানাটি উদ্বোধন করা হয়েছিল
এবং এর 2 বছরের মধ্যে প্রায় নির্মাণ শেষে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রদর্শনীর জন্য 18 প্রজাতির প্রাণী নিয়ে আসা হয়েছিল: বাঘ, ভাল্লুক, হরিণ, অজগর সাপ, জলহস্তী, গন্ডার, জিরাফ, ময়ূর থেকে শুরু করে ময়ূরের অনেক প্রজাতির আছে, সাদা, মাল্টি কালার এবং সবুজ কালারের আছে এখানে। এখানে এই জলহস্তিটি পানিতে ডুবে আছে, গভীরতা অনেক। এদের সময় অনুযায়ী খাবার দেওয়া হয় এবং এখানে যে খোঁজ নিয়ে জানা গেল, এখানে এদের দেখাশোনা করার জন্য পশু হাসপাতাল থেকে এদের পর্যবেক্ষণের জন্য ডাক্তার রয়েছে। এখানে কোনো প্রাণী যদি অসুস্থ হয় তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এদের চিকিৎসা সম্পন্ন করা হয়। এই বাচ্চাটি কি সুন্দরভাবে এই প্রাণীটিকে দেখতেছে। চিড়িয়াখানা শুধু বাচ্চারা না, ছোট বড় সকলে এখানে আসলে অনেক শান্তি ফিল করে। এক কথায় অসাধারণ। আর এক সাইডে দেখতে পাচ্ছি একটা হনুমান উপরে বসে আছে। হনুমানগুলো দেখতে খুবই ভালো লাগে, যদিও বা টিভিতে দেখলে অতটা বোঝা যায় না যে প্রাণীগুলো কীরকম। এখানে অনেক কয়েকটা হরিণ দেখতেছি, উপরে বসে আছে, বড় ধরনের, দেখতেও অনেকটা। তবে এদেরকে সাধারণত বনে থাকলে ভালো লাগে। এখানে তো মানুষের জন্য রাখা হয়েছে, মানুষ যাতে দেখতে পারে যে আসলে প্রাণীগুলো দেখতে কেমন হয়। উপরে হনুমানটি বসে আছে। এই হনুমানগুলোর খাবার পর দিনে 2 থেকে 3 বার ঠিক নিয়মে দেওয়া হয়। এখানে যে প্রাণীগুলো আছে এগুলোকে অনেকে উত্তপ্ত করার চেষ্টা করে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রাণীকে যদি কেউ উত্তপ্ত করে তাদের আলাদা জরিমানা করার ব্যবস্থা আছে। গাছপালা সব দিক দিয়ে অসাধারণ। আর এক সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে অজগর সাপ, 2টো অজগর সাপ ভিতরে দেখা যাচ্ছে, আরও 2 থেকে 3টা আছে। সাপগুলো গোল হয়ে বসে আছে। এই সাপগুলো অনেক বড় হয়ে থাকে, এদের সময় অনুযায়ী খাবার দিয়ে থাকে। এই অজগর সাপগুলোকে কত তারিখে নিয়ে আসা হয়েছিল সব এই সাইনবোর্ডের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। এটা কোন প্রজাতির এবং কত তারিখে একে নিয়ে আসা হয়েছিল এবং এখানে কতটা আছে, এর বৈজ্ঞানিক নাম থেকে শুরু করে সব কিছু এখানে উল্লেখ করে দেওয়া আছে। অজগর সাপ আকারে বিশাল বড় হয়, এগুলো একটা মানুষকে খুব নিমিষে খেয়ে ফেলতে পারে। প্রায় 2 থেকে 3টা সাপ বাইরে আর বাকিগুলো ঘরের ভিতরে আছে। সাপগুলো দেখতে খুবই সুন্দর। অজগর সাপ, এই অজগর সাপগুলো এত বিশাল আকৃতির হয় যা একটা আস্ত মানুষকে খেয়ে ফেলে। আমরা টিভিতে বিভিন্ন ডিসকভারি চ্যানেলগুলো থেকে শুরু করে সব জায়গায় দেখি যে কত বড় অজগর সাপ। এগুলো উপযুক্ত পরিবেশ পেলে আরও অনেক বড় হবে। এইভাবে বন্দি থেকে এরা যে উপযুক্ত খাবারগুলো সেটা থেকে বঞ্চিত হওয়ার কারণে এগুলো সাধারণত ছোটই মনে হচ্ছে। প্রকৃতির যে পরিবেশটা এরা ওগুলো পেলেই মনে হয় বড় হবে। এটা বাচ্চা হবে একটা, আর একটা বড় সাইজের, আর ঘরের ভিতরে দেখতেছি আর একটা। সাইজ ছোট হলেও দেখতে অসাধারণ।
অপেক্ষায় আছি যে সাপগুলো কখন চলাফেরা করবে, এর সাইজ কতটা বড় সেটা দেখার চেষ্টা করতেছি। আমাদের গ্রাম অঞ্চলে পুকুরে আশপাশ যেগুলো সাপ দেখা যায় ওগুলো অতটা বড় হবে না, এর থেকে কিছুটা ছোট হবে। অজগর সাপটা এই বিশাল আকৃতি হয়ে থাকে। এই সাপটা কত সালে এখানে নিয়ে আসা হয়েছে এই সাইনবোর্ডে এখানে লেখা আছে, এর বৈজ্ঞানিক নাম, এটা কোন প্রজাতি, সব কিছু এই সাইনবোর্ডের উল্লেখ করা আছে। উপরে কোনো সাপ নেই, সবগুলো নিচে, রোদ একটু বেশি মনে হচ্ছে তাই এরা এখানে ঘুমোচ্ছে। ঘরের ভিতরে একটা আছে বড় সাপ, কিন্তু বাইরে থেকে বোঝা মুশকিল। এই নেট দেওয়া বেড়াগুলোর কারণে এগুলো বোঝা যাচ্ছে না, শুধু এ দুটোকেই ভালোভাবে দেখা যাচ্ছে। এই চিড়িয়াখানায় শুধু অজগর সাপগুলোকেই রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য, অন্য কোনো সাপ এখানে নাই। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই অজগর সাপটি। অনেক চেষ্টা করার পরও সাপগুলোকে এখান থেকে নড়ানো সম্ভব হচ্ছে না, ওই এক জায়গায়ই রয়েছে। এদেরকে বিভিন্ন খাবার দেওয়া হয়, ছোট ছোট মাছ, মাংসের টুকরো, এগুলো সময় মতো এদেরকে দিয়ে দেওয়া হয়। জায়গাটা বেশি বড় না, সামান্য ছোট। সাপটা নড়ানড়ি করতেছে না, তাই দেখি অন্য পাশে কি আছে তা দেখার জন্য চলে যাচ্ছি। এ সাইডের প্রাণীটা কি এখনো বোঝা মুশকিল। ও সাইডে একটা বড় আকৃতির ঈগল পাখি, খাড়া রোদে অল্প কয়েকজনকে দেখা যাচ্ছে। আজকে ছুটির দিন না, তাই লোকজন একটু কমে এসেছে। বিশেষ করে শুক্রবার শনিবার লোকজনের উপচে পড়া ভিড় হয় এই রংপুর চিড়িয়াখানায়। এক একটি প্রাণীর জন্য বেশ বিশাল বড় করে জায়গাগুলো তৈরি করা হয়েছে। আয়তনে দেশের বৃহত্তম হচ্ছে মিরপুর, আর রংপুর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। বিশাল এরিয়া জুড়ে এই রংপুর চিড়িয়াখানাটা অবস্থিত। আশপাশ পাশে রয়েছে লিচুর বাগান, অপোজিটে রয়েছে সুপুরির বাগান, সুপুরি অর্থাৎ পেয়ারা, পেয়ারা বাগানটাও অনেক বড়। সামন দিকটা কি সুন্দর পরিপাটি, গাছগুলো সুন্দরভাবে লাগানো হয়েছে। সব মিলিয়ে এক কথায় অসাধারণ। এরকম পরিবেশে আপনারা যারা মন খারাপে ভোগেন কি কোনো সমস্যা, বাড়ির ছোট বাচ্চাদের নিয়েও যেতে পারেন। একটা নিরিবিলি পরিবেশ, সাথে বন্য প্রাণী বিভিন্ন প্রজাতির, সব মিলিয়ে অসাধারণ। অসাধারণ একটা দৃশ্য, আবহাওয়া, পরিস্থিতি খুবই ভালো। এখানে একটা ভাল্লুক দেখতে পাচ্ছি, ভাল্লুকটি বেশ বড় সড়ো। এর সঙ্গী সাথেই মনে হয় একটু ভিতরে ঢুকে আছে, ওকে একাই দেখা যাচ্ছে। ভাল্লুকটি একাই বসে আছে, এর সঙ্গী সাথী মনে হয় ভিতরে, তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে বন্য প্রাণীরা সাধারণত বনেই ভালো থাকে, এভাবে কৃত্রিম একটা পরিবেশের মধ্যে তাদের বেঁচে থাকাটা খুবই কঠিন। ঈগল পাখিটি দেখতে পাচ্ছি, এটা একদম নড়াচড়া করতেছে না, ও ওখানেই দাঁড়িয়ে আছে। ঈগল সাধারণত একটা শক্তিশালী প্রাণী, মুক্ত আকাশ পেলে এরা
ভালোভাবে চলাফেরা করতে পারবে। একটাই ঈগল দেখতে পাচ্ছি, এর পাশে দেখি আর একটা আছে কিনা। হ্যাঁ, এখানে আরও একটা দুটো। কাছ থেকে মনে হচ্ছে যে এটা খুবই বিশাল বড়, আসলে এটা অনেক বড়। দূর থেকে দেখলে একটু ছোট মনে হয়, কিন্তু এর পাশে যেটা আছে ওটা এর থেকে আরও অনেক বড়। ঈগল পাখির সব শক্তি থাকে সাধারণত পায়ে, ও পায়ের মধ্যে একটা ছোট বাচ্চাকেও নিয়ে উঠতে সক্ষম। এটা সাদা রঙের ঈগল পাখি। এই পাখিগুলো যাতে সময় মতো পানি খেতে পারে এজন্য একটা চারকোনা করে একটা পানি রাখার জায়গা তৈরি করে দেওয়া আছে। এর পাশে আর একটা ঈগল পাখি, এটাও সাইজে বেশ বড়। ঈগল পাখিগুলো দেখতে খুবই সুন্দর, যদিও বা আমরা দূর আকাশে ভিডিওতে দেখে থাকি, কিন্তু সামনাসামনি দেখলে যে এত বড় আর দেখতে সুন্দর, কল্পনার বাইরে। ঠিক এক জায়গায় স্থিরভাবে অনেকক্ষণ যাবত এগুলোকে দেখতেছি। পাশে লিচু বাগানটিও দেখুন খুব সুন্দর। বাগানগুলোতে যখন লিচু ধরে একটা পর্যাপ্ত পরিমাণ ধরে এবং পরিবেশটা দেখতে খুবই সুন্দর। এই খাঁচাটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দরবনের বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটি একটি বড় আকৃতির, একে সময় মতো করে কিছু মাংস দেওয়া হয়েছে, সে মাংসটা নিজ দায়িত্বে খাচ্ছে। এর সাথে আরও দুই একটা বাঘ দেখতে পাচ্ছি, একটা মাঝারি ছোট আর একটা বিশাল বড়। এটা বাচ্চা জাতীয় হবে। বাঘটি শুয়ে আছে, এর চলাফেরা এতটুকু আয়তনের মধ্যে অসুবিধা হয় মনে হয় খুবই। মনে হচ্ছে ঘুমোচ্ছে আপন মনে। দুঃখের বিষয় এই রংপুর চিড়িয়াখানায় এসে কোনো প্রাণীকে ভালোভাবে চলাফেরা কি নড়াচড়া করতে দেখলাম না। অজগর সাপ প্রায় 25-30 মিনিট অপেক্ষা করার পরও ওই এক জায়গায় আছে। এই বাঘটিও এখানে বসে আছে, ভালোভাবে দেখা যাচ্ছে না দূর থেকে। বন্দি জীবনে থেকে এরাই আসলে ভীতু হয়ে গেছে। বাঘকে দেখলে যেখানে মানুষকে ভয় পাওয়ার কথা, সেখানে এরা মানুষকে দেখলে এখানে ভয় পায়। মনে হচ্ছে বাঘটা ঘুমোচ্ছে। আমরা কত চেষ্টা করার পর, কিছু শব্দ করার পরও ও ওঠেনি। ঠিক স্থিরভাবে আগেও যেমন দেখেছি ওইভাবেই ও রয়েছে ওখানে। সামনে এর খাবার দেওয়া হয়েছে, তবু ওই খায়নি, ওই জায়গায় বসে আছে। বাঘকে প্রতিদিন গরু, ছাগল, অন্যান্য প্রাণীর মাংস খেতে দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। ওগুলো পর্যাপ্ত সময় ওদেরকে খেতে দেওয়া হয়। এখানে কোনো পশু পাখি অথবা বাঘ অসুস্থ হলে এদেরকে নিজস্ব ডাক্তার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয়। পশুদের চিকিৎসার জন্য আলাদা আলাদা ডাক্তার রয়েছে এখানে। বাঘ দেখতে কার কার ভালো লাগে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের বাঘ ছাড়া আর কোন কোন প্রাণী দেখতে ভালো লাগে তা কমেন্টে আপনার লিখুন।
এই সামনের খাঁচাটায় রাখা আছে অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার, আর এর পাশে যে খাঁচাটা দেখতে পাচ্ছি আমরা, এর পাশে রাখা আছে চিতাবাঘ। দুটো বাঘ দেখতে আলাদা এবং সাইজেও অনেক পার্থক্য আছে। এতক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও বাঘটা দেখতেছি ওই একই জায়গায় রয়েছে। মনে হয় বাঘটা অসুস্থ, এজন্য যে খাবারগুলো দিছে সেগুলোও খায়নি, ওই এক জায়গায় বসে আছে। এর সঙ্গী সাথীগুলোকে দেখতে পেলাম না, ওরা মনে হয় অন্য ঘরের ভিতরে কোনো রেস্ট নিচ্ছে। এখন দেখতেছি একটা খোলামেলা জায়গায় একটা ঘোড়া আপন মনে ঘাস খাচ্ছে। ঘোড়াটা দেখতে খুবই বড়, এর চারদিকে বেরিয়ে দেওয়া আছে যাতে ঘোড়াটা বাইরে যেতে না পারে। তবে ঘোড়ার জন্য বাড়তি কোনো প্রোটেকশনের দরকার নেই। ঘোড়ার পিঠিতে চড়ে বিভিন্ন জায়গায় যায়, বিশেষ করে ঘোড়া দৌড় থেকে শুরু করি ঘোড়া মানুষের বাড়িতে অনেকে একে লালন পালন করে। ঘোড়া অতটা ভয়ানক নয় অন্য অন্য বাঘদের মতো। মাঠের অর্ধেক অংশতে ঘাস নেই, আর অল্প সামান্য অংশতে ঘাস সামান্য রয়েছে, এগুলোই ও খাচ্ছে ঘোড়াটা। ঘোড়ার জন্য সামান্য গরু পুষলে যে খাবার প্রয়োজন, ঠিক সেম জিনিসগুলো দিয়ে ভুসি অন্যান্য জিনিস যেগুলো গরু খেয়ে বেঁচে থাকে ওগুলো ঘোড়া দিলেও একটা ঘোড়াকে বড় করা সম্ভব, কি বাঁচিয়ে রাখা সম্ভব। এই আয়তনটা বেশ অনেক বড়। এইদিকে ফাঁকা অংশ আর দুধারে গাছগুলো লাগানো হয়েছে সারিবদ্ধভাবে। এখানে একটা নারিকেলের গাছ দেখতে পাচ্ছি, প্রায় 2-1 জন এখানে আসছে দেখা যাচ্ছে, কিন্তু উপচে পড়া ভিড় হয় বিশেষ করে ছুটির দিনগুলোতে। রংপুর চিড়িয়াখানাটি সপ্তাহে 7 দিনে খোলা থাকে এবং বেশিরভাগ সময় লোকজনের উপচে পড়া ভিড় হয় শুক্র আর শনিবার সাপ্তাহিক দিনগুলোতে। অন্যান্য দিনগুলোতে খুবই কম হয়। বেশিরভাগ লোক সপ্তাহে ছুটির দিনগুলোতে তাদের ছোট বাচ্চাদের কি ফ্যামিলির লোকগুলোকে নিয়ে এই চিড়িয়াখানায় বেড়াতে আসে। এজন্য আপনারা যারা গ্যাঞ্জাম পছন্দ করেন না তারা সপ্তাহে ছুটির দিনগুলোতে আসবেন না, অন্য অন্য দিনগুলোতে আসবেন, দেখবেন যে ভিড় কম হবে। এই অংশে রয়েছে বড় বড় ঘোড়া, আবার ছোট ঘোড়া রয়েছে, বাচ্চা বড় দুই সাইজের ঘোড়াগুলোকে এখানে রাখা হয়েছে। এখানে এই প্রাণীটিকে আলাদা যে ঘাসগুলো বাজারে কিনতে পাওয়া যায় গরুকে খাওয়ানোর জন্য, সেগুলো এই ঘাসগুলোকে খেতে দেওয়া হয়েছে এখানে। ঘাস খেয়ে আপন মনে চলে যাচ্ছে এই প্রাণীটি। এই প্রাণীটিকে দেখতে গরুর মতো মনে হচ্ছে, কিন্তু এটা একটা বাচ্চা ঘোড়া। এর স্বাস্থ্য তেমন বেশি একটা ভালো না অন্য অন্য প্রাণীগুলো। আসলে এদের বন্দি জীবনে যতই খাবার দেওয়া হোক না কেন, মানে যেভাবে এরা স্বাধীনভাবে চলাফেরা করে, কিন্তু এখানে এই বন্দি জীবনে এদের চলাফেরা সেই একটা হয় না, যার কারণে এদের স্বাস্থ্যগুলো তেমন ভালো হয় না। যাকে যে পরিবেশে রাখা উচিত ঠিক সেইভাবে রাখা হয়নি, যার কারণে এদের চেহারাটা স্বাভাবিকতার চেয়ে একটু ডাউন হবে। বনে ওরা সাধারণত একসঙ্গে দল বেঁধে বেড়ায়, এখানে অত প্রাণী নেই। এই প্রাণীটির দীর্ঘদিন মনে হয় গায়ে পানি দেওয়া হয়নি, এর পর্যাপ্ত পরিচর্যার অভাব আছে, যার কারণে এর গা চুলকাচ্ছে। এই পশু পাখিগুলোকে নিয়মিত যদি গোসল করে দেওয়া যায় তাহলে এদের গায়ে কোনো প্রকার জীবাণু বাসা বাঁধতে পারে না। বিশেষ করে মনে হচ্ছে এর চুলকানি আছে প্রচুর। এই ঘোড়াটা দেখতে খুব সুন্দর, কালারটাও বেশ ভালো।
এই জায়গাটাও একটু বড় আছে, বিশাল, কিন্তু গাছগুলোর মাঝে কোনো ঘাস দেখা যাচ্ছে না। এখানে আরেকটি হরিণ দেখতে পাচ্ছি, এই সাইডটাতে হরিণ রাখা আছে। এখানে প্রায় অনেকগুলো হরিণ আছে, হরিণগুলো ছোট বড় দুই সাইজেই আছে। এই হরিণটি একভাবে দাঁড়িয়ে আছে। এর থেকে আর একটা বড় হরিণ, শিংগুলো কি বড়, দেখলে ভয় লাগে, অনেক, কারো একটা যদি পেটে ঢুকে এপাক থেকে ওপাকে দেখা যাবে। এই হরিণটা সামনের দিকে এগিয়ে আছে। হরিণটা দেখতে খুবই সুন্দর। এদেরকে আলাদা করে ঘাস দেওয়া আছে, ওই সাইডে দেখলাম। এখানে শুধু বালু। দেখুন শিংগুলা কি সুন্দর লম্বা, মনে হচ্ছে একটা শুকনো বাঁশের মতো। সব দিক দেখতে খুব সুন্দর, অসাধারণ। আমাদের গার কাছে আসলে আমরা হাত দিয়ে হরিণগুলোকে ধরি এবং এর গায়ে হাত দিয়ে দেখি কি সুন্দর একটা প্রাণী। দেখুন আমাদের দিকে এগিয়ে আসতেছে, চোখগুলা কি সুন্দর। মানুষ হরিণের চোখের সাথে অনেকের চোখের তুলনা করে, আসলে খুবই সুন্দর চোখগুলো। এখানে আমাদের গার কাছে যে হরিণটা এসেছে এটা সাইজে বেশি বড় না, বড় হরিণগুলো ওই দূরে দাঁড়িয়ে আছে, এই বাচ্চা হরিণগুলো আমাদের সামনে এসেছে। আমরা গার কাছ থেকে দেখতেছি কি সুন্দর হরিণ। হরিণ দেখতে যে কতটা সুন্দর সেটা আমরা এই সামনাসামনি না আসলে দূর থেকে বুঝতেই পারলাম না হয়। হরিণটা একবার আমাদের দিকে তাকিয়ে আছে শুধু। আমরা হাত দিয়ে ওকে ইশারা করতেছি গার কাছে আসার জন্য, কিন্তু শিংগুলোর কারণে আমরা এর সামনে যাচ্ছি না, কারণ ওই শিং দিয়ে যদি আমাদেরকে ঘুতা মারে তাহলে আমাদের অবস্থা এখানেই শেষ। ঈগল পাখি দুটোকে আবার দেখার জন্য আমরা আসলাম যে এরা উড়লে কেমন লাগে, কিন্তু ওরা ও জায়গায় দাঁড়িয়ে আছে। হাজারো চেষ্টা করার পরও ওরা ওখান থেকে নড়তেছে না। এটা হচ্ছে দ্বিতীয় গলিতে যে রাস্তাটা, ওটাই। এইদিকে দুটো, ওইদিকে দুটো, চারটা, ওইদিকে তিনটা দেখা যাচ্ছে। এক সাইডে একটা বড়, আর সামনে এখানে দুটো, আবার এ সাইডে দুটা বড় ঈগল। দেখুন এই যে একটা এদের দিকে আবার ধেয়ে আসছে না, ও ওটা ভিতরে যাচ্ছে। ভিতরে আমার মনে হয় অনেকগুলো আছে, দূর থেকে আমরা বুঝতে পারতেছি না এই জালিগুলোর কারণে। ওরা ঘরের ভিতর থেকে এক এক করে বেরিয়ে আসতেছে। এইদিকে হচ্ছে লিচু বাগানটা, এর পাশে ঈগল পাখি। দেখুন ঈগলগুলোকে দেখার জন্য একটা কাকও এখানে ছিল, আমাদের দেখে উড়ে গেল। এই ঈগলগুলোকে দেখে প্রায় 2-3 জন এখান থেকে চলে যাচ্ছে। আমরা ঈগলগুলোকে দেখার জন্য বারবার আসতেছি, কিন্তু এগুলো নড়াচড়া করতেছে না, স্বাভাবিকভাবে একটা ওই সাইড থেকে এসে উড়ে গেল ভিতরে। এইদিকে ফাঁকা জায়গা আছে লোকজনের বসে গল্প করার মতো। সামনে একটা ড্রেন আছে, এই পশু পাখিদের খাওয়ার দাওয়ার পর যে পানিগুলো হয় এই ড্রেনগুলো দিয়ে চলে যায়। আর এই খাঁচাগুলোর মধ্যে দেখতেছি এগুলো কি, আসলে দেখতেছি যে এগুলো কোন পাখি, মনে হচ্ছে ময়না পাখি এই খাঁচাটার মধ্যে রাখা আছে। এই খাঁচাটা বেশ বড় নয়, খাঁচাটা বড়। আসলে ময়না পাখি ওই সাইডে ছিল, এখানে দেখতেছে আর এক সাইডে এগুলো বক পাখি রাখা আছে। বকগুলো কানি বগলা, এমনিতে সাদা বক, বিভিন্ন প্রজাতির, খয়েরি রঙের থেকে শুরু করে সব ধরনের। একটা বিশাল খাঁচা উপর থেকে নিচ পর্যন্ত রাখা আছে, এবং পাশে মাছ খেতে দেওয়া হয়েছে। মাছগুলো দেখুন, এখানে পুঁটি মাছ এদেরকে খেতে দেওয়া হয়েছে। এক এক সাইডে ময়না পাখি রাখা আছে, আর এই সাইড থেকে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল উপর নিচ
খাড়া, এখানে এই বকগুলো রাখা আছে। এই চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বড় একটা জায়গা জুড়ে এই বকগুলোকে রাখা হয়েছে। একটা বক এক সাইজে বিশাল, একটা ছোট বাচ্চার মতো হবে। কাছাকাছি না দেখলে অতটা বুঝতে পারবেন না আপনারা, আমি যেটুকু চেষ্টা করতেছি দেখাচ্ছি। কারণ এই বকগুলোর আশপাশ অনেক দূর থেকে দেখতে হচ্ছে, সামনে ড্রেন দেওয়া আছে, ওই দিকে যাওয়া অসম্ভব। উপর থেকে বকগুলো কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে আছে, দেখুন কত দূর ডিস্টেন্স। উপরে যাতে বসে এরা থাকতে পারে, খাবার খেতে পারে, এক পানিও নিচে রাখা আছে, পানিতে ওরা নামতে পারে। ওখানে এক সাইডে মাছ দেওয়া আছে, অনেক দূর জায়গাটা। এই সাইডে একটা খয়েরি কালার বক আছে, ওই সাইডে কালো, সাদা, সব কালারের এখানে আছে। বকের যতগুলো প্রজাতি আছে সব এখানে রাখা আছে। এখানে অনেকগুলো পুঁটি মাছ এদের খাওয়ার জন্য দেওয়া আছে। পুঁটি মাছগুলো থেকে গন্ধ বেরোচ্ছে, মানে অনেক সকালে দিয়েছে এরা মাছগুলো খেতে। আর একটি বক আছে পানির উপরে দাঁড়িয়ে আছে অনেকগুলো, এখানে 3টা দেখতে পাচ্ছি, আর সবগুলো উপরে আছে। অনেক দূর থেকে আমাদেরকে দেখতে হচ্ছে, এর কাছাকাছি যাওয়ার কোনো বুদ্ধি নেই। যেমন হরিণগুলো হাত দিয়ে ধরা যতটা সহজ ছিল, কিন্তু এরা পাখি, এই বক পাখিগুলোর ঠোঁটগুলো অনেক বড় লম্বা। এই ঠোঁট দিয়ে যদি কাউকে আঘাত করে, কি একটা লোকের চোখ পর্যন্ত তুলে নিতে পারবে নিমিষেই। মাঝামাঝি সময় লাঠি দিয়ে রাখা আছে, ওই লাঠিগুলোতে ওরা চড়ে থাকতে পারে। কিছু লোক এখানে ওদেরকে দেখার জন্য আছে। এর পাশে লিচুর গাছের নিচে লোকদের বসানোর জায়গা আছে। পাশে একটি পুকুর, এই পুকুরে স্টিমারও রাখা আছে, অনেকে ওখানে চড়তে পারে। এই পাশে আর একটি ক্যাফে দেখতে পাচ্ছি, এখানে আপনারা চা কফি সবই খেতে পাবেন। সব মিলিয়ে রংপুর চিড়িয়াখানা বিনোদনে ভরপুর। আপনারা অবসর সময়গুলো কাটাতে পারেন ওখানে যেয়ে। যাদের মন খারাপ থাকবে তারা এই চিড়িয়াখানা থেকে ঘুরে আসতে পারেন। পরিবেশটাও খুব অসাধারণ। এখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা আছে, কোনো রকম গণ্ডগোলের কোনো সম্ভাবনা নেই। আপনারা আপনাদের মতো করে ঘুরে দেখতে পারেন। বক পাখিগুলোকে দেখতে খুবই ভালো লাগতেছে, তাই আবারও ফিরে এলাম, এই আরেকবার দেখে যাই। উপরেও কিছু আছে, সব স্টেজে দেখা যাচ্ছে যে মাঝখানে, উপর নিচ সব জায়গায়, বিশেষ করে এই বকগুলোর খাঁচাগুলো বিশাল একটা জায়গা জুড়ে তৈরি করে রাখা আছে। সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে বকগুলো। চারদিকটা ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে জায়গাটা ঠিক অনেক বড়। যতগুলো প্রাণীগুলো রাখা আছে, এই প্রাণীগুলো বকগুলোকে রাখার জন্য অনেক জায়গা করে রেখেছে এরা। নিচে কোনো ময়লা নেই, এরা সব সময় এগুলো ক্লিন রাখে। এখানকার পরিষ্কার যেনারা করেন, কারণ এটা অসুস্থ হতে পারে ময়লা জায়গা থাকলে। এদেরকে খাবার দেওয়া হলে প্রতিদিন ঠিক সময় মতো পরিষ্কার করে নেন এনারা। নিচে কয়েকটা চলাফেরা করতেছে, দূর থেকে বোঝা যাচ্ছে হালকাভাবে। যারা কাছে যাবেন তারাই দেখতে পাবেন, ভিডিওতে অতটা ভালোভাবে আসেনি। এটা হচ্ছে চিড়িয়াখানার পাশের এই একটা বিশাল নদী। এই নদীতে ঘাট বেঁধে দেওয়া আছে, পাশে অনেকে বসে গল্প করতে পারেন, আড্ডা মারতে পারেন। এই সাইডে গাছগুলো কি সুন্দরভাবে লাগানো আছে। এই নদীতে একটা আমরা নৌকা দেখতে পাচ্ছি ছোট, এই নৌকাতে আপনারা ঘুরতে পারেন টিকিট কেটে। এখানে বসে পাশে একটা ক্যাফে আছে, রেস্টুরেন্ট, আপনারা ওখানে যেয়ে ভালো সুস্বাদু খাবার খেতে পারেন। দেখুন জায়গাগুলো খুবই সুন্দর। এই বিশেষ করে এই গাছটা এখানে খুবই সুন্দর দেখা যাচ্ছে। গাছটা যদিও বা পুকুরের পাশে হেলে গেছে, এ সাইডে তো অন্য অন্য প্রাণীগুলো রাখার জায়গা করে রেখেছে। প্রত্যেকটা গাছের নিচে বসে থাকার জায়গাও করে রেখেছে এনারা।
এই দূর থেকে এই ভিউটা হচ্ছে এই বকগুলো যেখানে রাখা আছে সেই জায়গাটায়। পাশের বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে এই জায়গাটাতে। ছাতার মতো একটা জায়গা করে রাখা আছে, ওখানেও অনেকে বসে গল্প করতে পারেন। এই জায়গাটাও খুব সুন্দর, পুকুরটাও দূর থেকে ভালো দেখা যাচ্ছে। এই ব্রিজটা তৈরি করা আছে, এই ব্রিজ দিয়ে আপনারা ওই সাইডে যে ওপাশের সৌন্দর্যগুলো দেখতে পারেন। ওখানে রেস্টুরেন্ট আছে। এখানে ব্রিজটার কাছে একটা লেখা দেখতে পাচ্ছি যে এখানে ঘড়িয়াল আছে, কুমির আছে, এই বোট আছে, বোটে চড়তে পারেন। কুমির এই পুকুরটার মধ্যে এরা রেখেছে। এখানে ঘড়িয়ালও আছে, আপনারা যখন এগুলো খাবার দিলে ভেসে ওঠে, আপনারা সেই সময় যেতে পারেন। দেখুন ফুলের বাগানটা খুব সুন্দর, অসাধারণ। এই সাইডটা ফুলের বাগানের পাশে চটপটি, ফুচকা সবই পাওয়া যায়। বিশেষ করে চিড়িয়াখানায় সবচেয়ে সুস্বাদু হচ্ছে আচারগুলো, আপনারা এসে আচার খেতে পারেন। আমরা শুরুতে এসে আগে আচার কিনে নিয়েছি, তারপর এখানে ভিতরে প্রবেশ করেছি। এখানে প্রবেশের মূল্য হচ্ছে 20 টাকা, এখন আরও বাড়াতে পারে। জায়গাগুলো দেখুন কত সুন্দর, আশপাশে ফুলের বাগান করে রেখেছে। এখানে ময়ূর দেখতে পাচ্ছি, নিচে একটা সাদা ময়ূর আর তার অপোজিটে কালো রঙের 3 থেকে 4টা, উপরে একটা সবুজ কালার বিশাল লম্বা লেজের ময়ূর উপরে দাঁড়িয়ে আছে। সাদা ময়ূরটাও বেশ অনেক বড় লেজ, আর এই ময়ূরটাতে মনে হচ্ছে লেজ খুবই ছোট ছোট বড় বড় লেজ জ্বালা ময়ূর এখানে আছে। দেখুন সাদাটা কি বিশাল আকৃতির লেজ, যখন এটা পেখম মেলে দেখতে খুবই ভালো লাগে। এর উপরের বড় ময়ূরটা মনে হচ্ছে যে বিশাল লম্বা লেজগুলো বাতাসে উঠতেছে। সাদাটা বিশেষ করে সবচেয়ে ভালো লাগতেছে, ওই যে উপরে উঠে আছে ওটাও ভালো লাগতেছে। বিশেষ করে সবগুলো ময়ূরই দেখতে ভালো। দেখুন একটা গলা বাড়িয়ে দেখতেছে, সবুজ কালার গলার দিকে, আর পিছনটা হচ্ছে খয়েরি। ও উপর দিকে আরও একটা কালো রঙের আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। ময়ূর পাখা যখন মেলে দেখতে খুবই ভালো লাগে, তা দেখার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে সমস্ত প্রাণী আছে দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও লাভ হয়নি। কেউ ঘুমোচ্ছে, কেউ বসে আছে, কেউ নড়তেছে না। এই সাদা ময়ূরটাও যে পাখা মেলবে দেখার জন্য অপেক্ষা করতে করতে তবু কোনো লাভ হলো না। ওই দেখেন একটা উপরে পাখা মেলাচ্ছে ধীরে ধীরে। আর স্বল্পতার কারণে এরা ভালোভাবে চলতেই পারে না মনে হচ্ছে। দুদিকে পার্টিশন দেওয়া আছে, একদিকে এই কালো ময়ূরটা উপরে, আর একদিকে সাদা ময়ূর। এখানে সব রঙের ময়ূরগুলোকে দেখতে পাচ্ছি। উপরের ময়ূরটা সবচেয়ে বড়, ভালো দেখতে। দেখুন অনেকগুলো লোক আসতেছে এই ময়ূরগুলোকে দেখানোর জন্য। সামনে ফুলের বাগান, কি সুন্দর, সব মিলিয়ে অসাধারণ। ময়ূরগুলোও দেখতে যেমন সুন্দর, ফুলগুলো বাগানেও ফুটেছে ঠিক তেমনভাবে সুন্দরভাবে। এই জায়গাটাই সবচেয়ে ভালো লাগতেছে। বিশেষ করে আকর্ষণীয় ময়ূরগুলো দেখতে, সাদা কালো সব রঙেরই এখানে আছে ময়ূরগুলো। আপনারা গেলে চিড়িয়াখানায় এই ময়ূরগুলো নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই যে নিচে দুটো একসঙ্গে মনে হচ্ছে কোনো খাবার খাচ্ছে ওরা। উপরে আর একটা বসে আছে, পাখাগুলো দেখা যাচ্ছে নড়াচ্ছে। নিচের দুটাও দেখতে খুবই সুন্দর, সাদাগুলোও দেখতে সুন্দর, সব মিলে সবগুলোই অসম্ভব সুন্দর। বিশেষ করে জায়গাটাও খুব সুন্দর। এরা ভালোভাবে বসতে পারে, শুতে পারবে, উঠতে পারবে, ঠিক সেরকম করে জায়গা তৈরি করে রাখা আছে।
এদের প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদাভাবে এনারা খাদ্য সংরক্ষণ করে রেখেছে। এই ময়ূরগুলোকে কিছু খাবার খেতে দিয়েছে, এরা নিজে খাচ্ছে খাবারগুলো। উপরে পর্যাপ্ত পরিমাণ গাছ আছে যা এদেরকে সবসময় একটা প্রতিকূল পরিবেশ যাতে ধরে রাখতে পারে সেই ব্যবস্থাটা এখানে তৈরি করে রাখা আছে। দেখুন অনেকগুলো লোক এই ময়ূরগুলোকে দেখার জন্য আসতেছে। ময়ূর পাখি দেখতে কার কার ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কতবার চিড়িয়াখানায় গেছেন তা ভিডিওর নিচে কমেন্টে লিখবেন। দূর থেকে দেখুন এখানে অনেক কয়েকটা আবার নিচে নেমে আসতেছে। একটা, দুইটা, তিনটা, চারটা দেখতে পাচ্ছি। সাদাগুলো ওই অপর পাশে আছে। দেখুন সাদাটা যেভাবে হাঁটতেছে মনে হচ্ছে যে একটা লম্বা কোনো কিছু নিয়ে হাঁটতেছে। সাদাটার স্বাস্থ্য তেমন বেশি না, কিন্তু লেজগুলা সবচেয়ে বেশি। আর এগুলোর স্বাস্থ্য বেশি কিন্তু লেজ কম। উপরে বসে আছে একটা, ওটা নিচে নামবে না মনে হচ্ছে এখনই। আর একটা হেঁটে বেড়াচ্ছে, ওই অনেক দূর থেকে বোঝা যাচ্ছে। আর এ দুটো কিছু খাচ্ছে, ওটাও মনে হয় কোনো খাবার কুড়ে খাচ্ছে। এখানে টোটাল 10 থেকে 15টা ময়ূর আমি দেখতে পেলাম। ছোট বড় দুই সাইজে আছে, লম্বা খাটো সব লেজেরে ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।